ফেসবুকে ঢুকলেই দেখছি কেউ চাল কুমড়া দিয়ে কেউ শসা দিয়ে কি সুন্দর করে মোরব্বা বানিয়ে খাচ্ছে। তাই আজকে আম্মু আমার জন্য একটা চাল কুমড়া নিয়ে এসেছে, আর এটা দেখেই তো আমি বলতেছি যে এটা দিয়ে মোরব্বা বানালে অনেক বেশি ভালো হবে। প্রথমেই চাল কুমড়াটাকে কেটে নিতে হবে, সুন্দর করে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে তারপরে এইটাকে যে এই শেপের পিস করতে হবে। পিস করে এইটাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে, একদম ভালো করে কাঁচা 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 হয়ে গেলে এটা থেকে চাপ দিয়ে পানিটা ফেলে দিতে হবে। তারপর এইখানে কয়েকবার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে এটাকে গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে, মানে ভাপ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিতে হবে। এটা একটা সাইডে রেখে আরেকটা পাত্রে আধা কেজি দুধকে এক পা জাল করে এক পা করে নিতে হবে, আর আরেকটা পাত্রে সুগার সিরাপ বানিয়ে নিতে হবে। 1 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে একটু জাল করে তারপর সেই মোরব্বাগুলো ঢেলে দিব, এবং মোরব্বাগুলো একটু জাল করে ওই ঘন দুধটা ওই মোরব্বার শিরার ভিতরে দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। এরপরে জাস্ট 1 বলক বা 2 বলক দিয়ে কিন্তু নামিয়ে এটাকে সারা রাতের জন্য রেখে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলেও এটা ভাঙার কোনো চান্স নেই, কারণ এইটা খুব পারফেক্টভাবে এটাতে চিনির শিরা ঢুকে গেছে এবং এইটা খুব পারফেক্টভাবে জাল হয়েছে। এটাকে ওভারনাইট রাখার পর সকালে ঠান্ডা ঠান্ডা যখন এটা আপনি খাবেন তখন আপনার কাছে খুবই ভালো লাগবে। তো বাসায় বানিয়ে খান। যদি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম রেসিপি যদি আরও দেখতে চান আমাকে কমেন্টেও জানাতে পারেন। আজকের জন্য টাটা, বাই বাই।